কেমন করে চলিব দয়ার নবীর দিনের ওপর কেমন করে চলিব। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ভালো মন্দ লিখতে আছেন। কবরে ফেরেশতারা সওয়াল করবেন, মালাকুল মউতের কাজ জান কবজ করবে, জিবরিল ফেরেশতার কাজ আল্লাহর কথাটা নবীর কাছে পৌঁছাবেন। এরকমভাবে আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে রেখেছেন। এরকমই কিছু ফেরেশতার কাজ যে ওরা দুনিয়াতে চলাফেরা করে, ঘোরাফেরা করে, যে কোন জায়গাতে আল্লাহর জিকির আজকার হয়। কেউ ধরেন আরারিয়াতে আছে, কেউ বানগাম্মাতে আছে, কেউ একড়াতে আছে, কোনো ফেরেশতা তিলকবাড়িতে আছে, বিভিন্ন রকম জায়গাতে আছে। এবার যখন যারা ধরেন যে এলাকাতে ফেরেশতা যারা আছেন, এরা যখন পায় যারে দেখো তিলকবাড়িতে আজকে জালসা মাদ্রাসা নুরুল হুদাতে, তখন অন্য ফেরেশতাকে ডাকদার বলে, ও ফেরেশতারা এসো এসো, তোমরা এসো, তাড়াতাড়ি করে এসো। আরে এখানে দেখো কত আল্লাহর বান্দা বান্দিরা দিনের কথা শুনতে এসেছে, এত পোয়ালের উপরে কষ্ট করে বসে আছে, এসো তাড়াতাড়ি করে এসো। নবী বলেছেন মাথার উপরে সামিয়ানা কেন দেওয়া হয়েছে? যেন আপনাকে ঠান্ডা না লাগে, শীতটা না লেগে যায়। আল্লাহর রহমতের ফেরেশতাদের পর আছে, ফেরেশতারা নিজের পাখা দিয়ে পর দিয়ে মজলিসটাকে ঢেকে লাই, আর ঢাকা পর দোয়া করে, তিনটা দোয়া করে। ভালো করে শুনবেন, আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারকে দোয়া কোনোদিন রদ হবে না। তিনটা দোয়া। কি কি দোয়া? এক নম্বর দোয়া করবে, হে রব্বুল আলামিন, যত লোক আজকে এই মজলিসে বসে আছে, ছোট হোক কিংবা বড় হোক, নর হোক কিংবা নারী হোক, হে রব্বুল আলামিন, এই নেককার বান্দা বান্দীদের জন্য দোয়া করি, আল্লাহ ইয়াদের জীবনের গুনাহকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আজকে তো আমরা এসেছি গুনাহ মাফ করারই জন্য, নাকি? চুরি করি, ডাকাতি করি, নামাজ পড়ি, রোজা করি, নাই করি, আল্লাহ তুমি গুনাহ মাফ করো, এই জন্য আজকে এসে বসেছি। এক নম্বর গুনাহ কি? হে রব্বুল আলামিন, যত তোমার বান্দা বান্দিরা আজকে দিনে বৈঠক এসেছে, আয় আল্লাহ সমস্ত মানুষের জীবনের গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। এক নম্বর দোয়া হয়ে গেল। দুই নম্বরে দোয়া করবে, রব্বুল আলামিন, এরকে পরে তুমি দয়া করো, এরকে পরে তুমি রহম করো, আল্লাহ এরকে পরে তুমি দয়া করো। এবার বলেন আল্লাহ যার পরে দয়া করবেন ওই লোকটা কি আল্লাহর জাহান্নামে যাবে? যাবে? আল্লাহ যার পরে দয়া করবেন আল্লাহর জাহান্নামে যাবে? কখনো যাবে না। তিন নম্বর দোয়া, হে রব্বুল আলামিন, এখানে কত লোক মজদুর আছে, কত লোক দোকানদার আছে, বিজনেসম্যান আছে, কত লোক মাস্টার আছে, ডাক্তার আছে, কত লোক আল্লাহ যে চাষে কিষান আছে, হে রব্বুল আলামিন, তিন নম্বরে তাদের জন্য দোয়া করি, আল্লাহ এরকে রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দাও, আল্লাহ তুমি এরকে রোজগারে তুমি বরকত দাও। সুবহানাল্লাহ। এরকম দোয়া করেন। এবার আপনারা বলেন এই তিনটা দোয়া যদি আমাদের নসিবে আল্লাহ যদি লিখে দেন আর যদি কবুল হয়ে যায়, আমরা পাইলি, তাহলে ভাই বলেন আমরা তো কামিয়াব হয়ে গেলাম। কিন্তু এই দোয়াটা পাবে না ওরা। কারা? যারা মজলিসে না এসে চায়ের দোকানে শুধু চা খায়, জিলাপির দোকানে শুধু জিলাপি খায়, রাস্তা পথে শুধু ঘোরাফেরা করে, কুটুমের বাড়িতে এসেছে শুধু কুটুমতালি করার জন্য, জালসার নিয়াতে এসেছে কিন্তু পেন্ডালের তলাতে না এসে এদিক ওদিকে সময়টা নষ্ট করে বাড়িতে চলে যায়, এরকম লোকেরা এই ধরনের দোয়া থেকে কিন্তু তারা মাহরুম হয়ে যায়। আর একটা মজার কথা শোনেন, এরকমভাবে যখন দোয়া করবে, তো একটা লোক ধরেন মজলিসের মধ্যে এমনই লোক আছে তার জন্য কিন্তু ফেরেশতারা দোয়া করেননি, বা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকটাকেও মাফ করে দিলেন। কেমন লোকটা? এমনই লোক যে জালসা শোনার নিয়তে আসেনি। ধরেন এই রাস্তাতে হেঁটে যাচ্ছিল, যেতে 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 ও সাইদপুর চক যাবে, বা কারাঙ্কিয়া যাবে, বা ভেরেলি যাবে, এখান থেকে হেঁটে চলে যায়। ও জানে না যে এখানে আজকে জালসা, ওর নিয়ত ছিল না যে জালসা শুনবো, কি মন হইলো যে জালসা আছে, চল আমিও শুনিলি, আধ ঘন্টা বসে যাই। আল্লাহ তাআলা ওই লোকটাকে কিন্তু মাফ করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন কি বলবেন জানেন? হে রব্বুল আলামিন,
এই লোকটাকে তুমি মাফ করে দিলে আল্লাহ জি। এই লোকটা তো জালসা শোনার উদ্দেশ্যে আসেনি, এই লোকটা তো নিজের কাজে যাচ্ছিল। আয় রব্বুল আমিন, এই লোকটার উদ্দেশ্য ছিল না মজলিসে বসে আমি দুটা কথা শুনবো, হাদিসের কথা শুনবো, মাওলানার কেওয়াজ শুনবো। আল্লাহ এই নিয়াতে লোকটা বাড়ি থেকে আসেনি, কিন্তু আল্লাহ তাকে তুমি মাফ করে দিলে। কারণটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলবেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আমিন এই জন্য মাফ করে দিলাম, আমি মজলিসে যত লোক বসে আছে সমস্তকে মাফ করে দিলাম, আর মজলিসের মধ্যে ওই লোকটাও আছে, এই জন্য আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। কত বড় আল্লাহ দয়ালু দেখেন। তাহলে মজলিসে বসার কত লাভ। আরও একটা হাদিস আছে, আমি ওদিকে যাব না। তো ভাই মুসলমান, এই যে আজকে ডিসেম্বর মাসের 25 তারিখ হয়ে গেল নাকি, আর আধ ঘন্টা বাদ 26 তারিখ শুরু হয়ে যাবে, আর মোটামুটি 5-7 দিন 8 দিন বাদ জানুয়ারি মাস শুরু হয়ে যাবে। 1 তারিখ সামনে বৃহস্পতিবার, আজকে দিন হলো কি বৃহস্পতিবার নাকি, সামনে বৃহস্পতিবারে জানুয়ারি মাসের 1 তারিখ। সাল কি হবে? সাল কি হবে? আরো কথা বলেন। 2026 শুরু হয়ে যাবে। যেদিন আমরা মুরগা জবাই করে খাবো, ডিম জবাই করে খাবো, মাছ জবাই করে খাবো, বাড়িতে কানটাতে মাঠে আমরা ভোজ ভাত করব নাকি? আপনার এলাকাতে করছে ভাই? এখন আল্লাহর রহমতে ছুটে গেছে মেলা, আগে করতো, এখনো করছে প্রায় জায়গাতে। করতে হবে না, এটা গুনার কাজ। সেদিন কত ভাই মদ পান করবে, তাও মদ পান করবে। আবে আজ জানুয়ারি মাসের 1 তারিখ খেপা, জীবনে কি হবে না হবে দে 1-2 টান। আজ যদি খাইস তো 12 মাসে খাইতে পাবি, ভালো মন্দ আজ যদি খাবি, ডিম ভাত খাবি, মাছ মাংস খাবি, 12 মাসে খেতে পাবি। এটা হলো হারাম, শিরক। এটা এরকম আকীদা রাখা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, যেই দিন 340 অর্থাৎ 4 মাস মায়ের পেটে আমার আপনার হয়েছিল, মায়ের পেটে যখন বাচ্চার বয়স 4 মাস হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিনের আদেশে বাচ্চার ভিতরে রূহ দিয়ে দেওয়া হয়, জান দিয়ে দেওয়া হয়। 4 মাসের পর ওই মা জানতে পারেন, ওই দাদি জানতে পারেন, নানি জানতে পারেন, বোন জানতে পারেন, আমার পেটে বাচ্চা হিলা ঢলা শুরু হয়ে গেছে, আমার পেটে বাচ্চা দৌড়াফেরা করছে, আমার পেটে বাচ্চা হারকাত করছে, হিলা ঢলা করছে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই 4 মাসের পর মায়ের পেটে ফেরেশতা পাঠিয়ে দেন, আর ওই ফেরেশতারা ওই বাচ্চার নসিবে ভাগ্যে মায়ের পেটে 4খানা জিনিস লিখে দেয়। কয়টা জিনিস? 4টা জিনিস লেখে। ইয়ার আগে আল্লাহ কলমকে দিয়ে লিখে দিয়েছেন, ওই জিনিসটা শুধু এখন ট্রান্সফার হয়ে যায়। মায়ের পেটে 4খানা জিনিস লেখা হয়। কি কি 4খানা জিনিস আমি ওদিকে যাব না, একটা জিনিস বলছি 4টার মধ্যে। কি? আল্লাহ রাব্বুল আমিন 4টার মধ্যে 1 নম্বর যেটা লেখা হয়, মৌলানা হোসেন সাহেব দুনিয়াতে কতদিন বাঁচবে, আব্দুর রহমান দুনিয়াতে কতদিন বাঁচবে, আমার মফিজউদ্দিন সাহেব রিয়াজি দুনিয়াতে কতদিন বাঁচবে, আপনি কতদিন বাঁচবেন, দুনিয়াতে কি করে খাবেন, আপনি দুনিয়াতে কি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে ওই জিনিসটা লিখে দেন। তাহলে বলবো মাগে বোন রে, ভাই রে, আল্লাহ রাব্বুল আমিন মায়ের পেটে যখন আমি আপনি ছিলাম, তখনই তো আল্লাহ লিখে দিয়েছেন দুনিয়াতে কি কাজ কাম করে খাবো, দুনিয়াতে আমার ব্যবসা কি হবে, দুনিয়াতে আমার রোজগারের জারিয়া কি হবে। মায়ের পেটে আল্লাহ রাব্বুল আমিন লিখে দেন। তবে প্রত্যেক বছরে বছরে 1 তারিখে কেন আমরা খুশির দিন মানাবো বন্ধুরে, 1 তারিখে কেন ভোজ ভাত করবো? বলবেন মাওলানা তাইলে 1 তারিখ দিন কি করতে হবে? ভোজ ভাত করতে হবে না, ভোজ ভাত করতে হবে না। অন্য দিন যেমন ভালো মন্দ বাড়িতে হতে গেলে খান, 1 তারিখের দিন আপনি খান, কোনো মানা নাই। কিন্তু সেই দিন আপনাকে কি করতে হবে? যেমন 31 ডিসেম্বর রাত 12টার সময়তে আপনার 2025 সাল শুরু খতম হয়ে যাবে, আর 12টার পর 2026 সাল শুরু হয়ে যাবে। রাতের বেলাতে মুসলমান আপনি ওযু করলেন, আর ওযু করার পর যদি পারেন আল্লাহর ঘর মসজিদে চলে যান, আর যদি মসজিদে না যাবেন নিজের রুমের ভিতরে কামরার ভিতরে চলে যান, ভিতর থেকে আপনি হ্যান্ডেল লক করে দেন, ভিতর থেকে দরজা লক করে দেন। রাত 12টা 1টার সময়তে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 10 রাকাত যা পারবেন আপনি নফল নামাজ পড়েন, আর নামাজের পর
আল্লাহর দরবারে দোয়া করেন, সর্বপ্রথম সূরা ফাতিহার তেলাওয়াত করে দেন, তারপরে দরুদ শরীফ পড়েন, তারপরে আল্লাহকে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই করে করে দোয়া করেন। যদি বলেন মাওলানা আমি তো আরবি পড়িতে জানি না, আরবি দোয়া জানি না, নিজের ভাষাতে আল্লাহকে বলেন রব্বুল আলামিন আমার 2025 সাল শেষ হয়ে গেল আল্লাহ, আমি কতটি চগলখড়ি করেছি, কত মানুষের গীবত করেছি, কত জেনা ব্যভিচার করেছি, কত জায়েজ কাজ করেছি, কত নাজায়েজ করেছি, কত ওয়াক্ত নামাজ ছেড়েছি, কত মদ পান করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত মানুষের পরে জুলুম করেছি। আয় রব্বুল আমিন দুনিয়ার মানুষ যদি জানতে না পারে আল্লাহ তুমি জানো, আল্লাহ তুমি, তোমার নাম হলো গফফার। আল্লাহ 2025 সাল যেমন শেষ হয়ে গেল আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। আয় আল্লাহ 2026 সাল শুরু হয়ে গেল আল্লাহ যেন আমার জীবনে কোনোদিন নামাজ না ছুটে, আমি কোনোদিন মিথ্যা কথা না বলি, আমি কোনো মানুষের পরে জুলুম না করি, আমি কোনোদিন আল্লাহ কোনো মানুষের জন্য গীবত না করি। এই করে করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন। নারে তাকবীর। এই মতো কান্দা কাটা করে দোয়া করতে হবে, চাইতে হবে। হয়ে গেছে আর এলান করিয়েন না, যার খাওয়ার দরকার কাছে চলে যাবে। এক তো খাইয়ে এসছে, কত খাইবে? যদি কাহারি ভোগ থাকে ভাই তো যা খাইলেন আপনারা। তো ভাই আমার খার যা হোক, তো 2026 সাল শুরু হয়ে যাবে। আমরা সবাই জানি যে 2026 সালে প্রত্যেক বছরে যেটা সাল শুরু হয় ওর প্রথম নতুন মাস হলো জানুয়ারি মাস, নাকি? কিন্তু একটা কথা বলেন তো, এটা আরবি মাস তারিখ জায়গা দূরের কথা, কোন মাস চলছে আরবিতে জানি না। আরবির কথাটা আমরা জানি না। আরবি যেটা আল্লাহর দেওয়া নাম ওই নামটাই আমরা জানি না। সুবহানাল্লাহ, কত কপাল পোড়া মুসলমান আমরা যে ভাই। এটা হলো রাজাবুল মুরাজ্জাব, রাজাব মাস চলছে, আর এরপরে শাবান, তারপরে রমজান, আমরা জানি না। আর একটা কথা বলে দিই, যেমন ইংরেজি মাসে জানুয়ারি মাস থেকে আপনার নতুন সাল শুরু হয়, এই মতো একটা প্রশ্ন আরো করছি, আরবি মাসে কোন মাস থেকে নতুন সাল শুরু হয়? জি, যে মাসে লাঠি খেলায়, আপনারা লাঠি খেলাচ্ছেন খুব নাকি? কোন মাসে লাঠি খেলাই? মুহররমুল হারাম, মুহররম মাসে, যে মাসে মানুষেরা লাঠি খেলায়, শিরকিয়া কাজ করে, বিদআতি কাজ করে, ওইটা হলো মুহররমুল হারাম। আরবি মাসের প্রথম, যেমন জানুয়ারি মাসে ইংরেজি মাস হলো, আরবি মাসের মুহররমুল হারাম থেকে শুরু হয়। সুবহানাল্লাহ। খার যা হোক ভাই আমার, আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত পড়েছি। দুনিয়াতে ভালোবাসা অনেক প্রকারের আছে, মহাব্বত অনেক প্রকারের আছে। মা বেটার ভালোবাসা, বাপ বেটার ভালোবাসা, বেটা বেটির ভালোবাসা, দাদু দাদির ভালোবাসা, একটা ছেলে আর একটা ছেলেকে ভালোবাসা এমন যে নিয়ে পালিয়ে যায়, মা বাবার মান সম্মান রাখে না, খানদানের মান সম্মান রাখে না, মা বাবার মনটাকে ডুবিয়ে দেয়। এরকম হয় কি হয় না? মেলাই ভালোবাসা আছে, মেলাই প্রকারের। কিন্তু আজকে সব ভালোবাসার কথা বলবো না। এমনই জীবনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যাকে ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলেন, জান্নাতের ভিতরে যাবেন। ওই লোকটার নাম কি বলেন তো? জানি না। আমাদের আখেরি নবীর নাম কি ভাই? আজকে এসেছেন কিছু নতুন শুনে যাব, শিখে যাব। এটা আজকে ধরে না, এটা আপনাদের জন্য মাদ্রাসা, আজকে আপনাদের জন্য। আমাদের আখেরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর পরে নবীর নাম যখন আসবেন তখন মন খুলে দুরূদ পড়বেন ভাই, নেকি পাবেন, নেকি আছে এতে। আমাদের আখেরি নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে ভালোবাসতে গেলে আল্লাহ ভালোবাসবেন, আর আল্লাহ যাকে ভালোবাসবেন সে জান্নাতের ভিতরে চলে যাবেন। যাবেন না যাবেন না? জোরে বলেন, যাবেন না যাবেন না? যাবেন। কেমন করে ভালোবাসতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন। নবীজি আর হযরত উমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন, গল্প করছেন। কথাতে কথাতে নবী উমরকে বলছেন, উমর তুমি আমাকে কতখানি ভালোবাসো বাবা?
হায়রা তোমার ফারুক কি বলছেন জানেন? নবীজি, আমি আমার জান খান বাদ দিয়ে সব থেকে বেশি আপনাকে ভালোবাসি। শুধু আমার জান খানটা বাদ দিয়ে আমার ছেলে মেয়ে মা বাপ বেটি বেটা বিবি বাচ্চা যত আছে সব থেকে আপনাকে ভালোবাসি, শুধু আমার জান খান ছাড়া। নবী বলছেন তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। তাহলে আমাকে কেউ মারে পিটে বা এরকম যদি দরকার হয়ে যায় তুমি আমাকে দেখবে না, আমার কাছে আসবে না, দাঁড় হয়ে হয়ে দেখবে, এর মানে এটি বোঝা গেল তুমি তোমার জানটাকে বাঁচাবে, তুমি এখনো পূর্ণ মুসলমান হওনি। হায়রা তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব চালাক চতুর মানুষ, একবারে নিজের ভুলটা বুঝতে বলছেন আল্লাহ রসুল আমি উমার, আমি যে বলেছি আমি ফেরত নিয়ে নিলাম, আমার জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। তখন নবীজি বললেন হ্যাঁ এতক্ষণে তুমি পূর্ণ মুসলমান হয়েছো। ওই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের অনেক ঘটনা আছে, আমি ঘটনা বেশি আপনাকে বলবো না, শুধু 2-4টা হাদিস বলবো। কত ভালোবাসতেন সেই উমার রাদিয়াল্লাহু তাআলা নবীকে। যখন নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামের প্রথম রাজা প্রথম খলিফাকে নবীর পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও যখন দুনিয়া থেকে চলে গেলেন, ইসলামের দ্বিতীয় রাজা হলেন কে? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিনকার ঘটনা, ফজরের নামাজ পড়াইছেন কে? হযরত উমর ফারুক। আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, আর একটা গোলাম হযরত উমর ফারুককে মারার জন্য ও ভোগা দিয়ে নামাজের দাঁড় হয়ে গেছে, লাইনে দাঁড় হয়ে গেছে ওকে মারার জন্য। যে যেমনই উমার নমাজে দাঁড় হবে, আমি তো অন্য টাইমে পারবো না, ওকে নমাজই তাকে শেষ করব। গোলাম চাদর গায়ে দিয়ে আছে, আর চাদরের একবারে বুকের পাঞ্জরে এরকমভাবে ধরে ছোড়া নিয়ে আছে। ও যেমনই নমাজ সব দিব ছোড়া ভরে একবার হযরত উমর ফারুককে। ঠিক তাই হলো, আপনি যদি গাঢ় কাপড় গায়ে দিয়েছেন আর গাঢ় কাপড়ের ভিতরে যদি আপনি ছোড়া বা অন্য কোনো জিনিস লিয়ে থাকেন, কেউ দেখতে পাবে কি? কেউ দেখতে পাবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হয়ে নামাজ যেমনই শুরু করেছে, আর ওই গোলাম ছোড়াটাকে বাহির করে একবারে পেটে দিয়েছে ভরে। এত বড় জখম, ছোড়া মনে হয় এই পার থেকে ও পার চলে গেল, পেট ফোটা হয়ে গেল, রক্ত বহিত সমস্ত রক্ত শরীর থেকে বের হয়ে গেল। তখন বড় বড় ডাক্তার এই জমানার মতন তো ছিল না। আরে চলো কাছের সদর হসপিটাল নিয়ে চলো, পুরনে নিয়ে চলো, আরারিয়া নিয়ে চলো, শিলিগুড়ি নিয়ে চলো, কলকাতা নিয়ে চলো, পাটনা নিয়ে চলো, এরকম বড় বড় হসপিটাল কোথায় পাবেন? এখন আপনারা যারা দাদু নানা বেঁচে আছেন, মোটামুটি 15-20 বছর থেকে এদিকে বেশি ওষুধ পানি খেয়েছেন, 25-30-40 বছরকার আগেকার ছাল চামড়া এই জড়িপটি খেয়ে মানুষ বেশিরভাগ জীবনটা কেটেছে। জ্বর হলো, কিছু হলো, পেটে ব্যথা হলো, গ্যাস হলো, কী হলো না হলে এগুলো বেশি খেয়ে মানুষ দিন কেটেছে। তো এমনভাবে রক্ত বহিল যে শরীরে মনে হয় আর রক্ত নাই। একজন বলছেন কত বড় জখম জানেন? একজন সাহাবী বলছেন এক কাজ করো, তাড়াতাড়ি করে একটু দুধ নিয়ে এসো, দুধ দাও, দুধ খেতে গেলে শরীরটা একটু বল হবে, তাকত হবে। কত বড় জখম! ওরে সুবহানাল্লাহ, এত বড় জখম হয়েছে রে ভাই। মুখ দিয়ে যেমন দুধ দেয়, মুখ দিয়ে যেমন দুধ খেলেন, যে জায়গাতে জখম হয়েছে জখম দিয়ে দুধ দুধ হয়ে বের হয়ে যায়। এত বড় জখম, মুখ দিয়ে যেমনই গিললেন পেট দিয়ে বের হয়ে গেলেন। এলাকার মানুষ সব জেনে নিলেন আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের রাজাকে নামাজের হালাতে মার্ডার করে দেওয়া হয়েছে। দেখার জন্য সব লোকজন জড়ো হয়ে গেল, চলো রে চলো, আমাদের রাজাকে মার্ডার করে দেওয়া হয়েছে, আমাদের আমিরুল মুমিনিনকে মার্ডার করে দেওয়া হয়েছে, চলো 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 আমরা দেখে আসি। সব লোকের কথা বলবো না, এই যত লোক দেখতে এলেন তাদের মধ্যে একজন নওজওয়ান একজন যুবক ও দেখে এসেছে। হযরত উমর ফারুককে দেখাশোনা করলেন, গল্প সল্প করে এবার বাড়ির দিকে যাচ্ছেন, রওনা হয়েছেন। ধরেন এখান থেকে এই আমার নানা বসে আছেন, ধরেন এখান থাক, বা এই যে প্রজেক্টর ক্যামেরা লাগাচ্ছে, তখনই যখন গেছেন হযরত উমর ফারুক দেখেন জমিনে পড়ে আছে। এত জখমের পরও ওই নওজওয়ানের দিকে আর কিন্তু নজর পড়ে গেছে। নজর পড়ে যাও কি বলছেন জানেন? ওরকম জখমের হালাতে হায়রে নবীর দিওয়ানা, নবীর আশিক, নবীর প্রতি মোহাব্বত ভালোবাসাকে দেখেন। এবার ওই যুবককে ডাকছেন, আরে আল্লাহর বান্দা তুমি আমার পাঞ্জরে এসো, তুমি আমার পাঞ্জরে এসো রে আল্লাহর বান্দা। এবার লোকটা এক পা দু পা করে এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাঞ্জরে দাঁড় হয়ে গেলেন। এবার উমর বলছেন তুমি কি কারণে এসেছো? সেই যুবক বলছেন আমিরুল মুমিনিন আপনাকে দেখার জন্য আমি এসেছি, আপনার সাথে সালাম কালাম করার জন্য আমি এসেছি। আমি শুনেছি আপনি জখম হয়ে গেছেন, আপনার পেটে ছোরা ভরে দেওয়া হয়েছে, এই জন্য আপনাকে আমি দেখতে এসেছি। এইবার হযরত উমর বলেন, আরে আল্লাহর বান্দা
উমারকে তুমি দেখতে এসেছো, উমার যদি মরে যায় দিনের কোনো ক্ষতি হবে না রে নওজওয়ান। উমার যদি দুনিয়া থেকে চলে যায় ইসলামের কোনো ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষতি হবে না, শরীয়তের কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীর যদি একটা ফরমানকে না মানা হয় অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। নওজওয়ান কথা শোনা পর বলছেন, আমিরুল মুমিনিন কি বলছেন আপনি? এই কথা আমাকে কেন বলছেন? আমি কি ভুল করেছি? হায়রা তোমার ফারুক আবার বলছেন, আল্লাহর বান্দারে তুমি আমাকে দেখতে এসেছো, আমার নাম হলো উমার। যদি উমার মরে যায় অর্থাৎ আমি দুনিয়া থেকে চলে যাই দিনের কোনো ক্ষতি হবে না রে, নোকসান হবে না, হবে না। কিন্তু নবীর যদি একটা কথা না মানা হয় রে যুবক, তাহলে অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। লোকটা বলছেন, আমিরুল মুমিনিন আমি বুঝতে পারলাম না, আপনি দয়া করে আপনি আমাকে খুলে বলেন। এবারে উমার ফারুক বলছেন, আল্লাহর বান্দা ইরফা ইজারাক কিংবা ইরফা সাওবাক, তুমি লুঙ্গিটার দিকে দেখ রে নাদান, লুঙ্গিটা তুমি কেমন করে পরে আছো, পায়জামা তুমি কেমন করে পরে আছো। আল্লাহর নবী বলেছেন, টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা তোমাকে পরতে হবে না। টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা যদি তোমার চলে যায় ওই জায়গাটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। এই নওজওয়ান তোমার পায়ের দিকে তুমি একটু তাকিয়ে দেখো, তোমার লুঙ্গিটা কত নিচেতে আছে, তোমার পায়জামাটা কত নিচেতে আছে। আল্লাহর বান্দারে তুমি লুঙ্গিটা একটু উঁচা করে পরো, যদি লুঙ্গিটা একটু উঁচা করে পরো দিন বাঁচবে, নবীর কথার প্রতি আমল হবে, তুমি নেকি পেয়ে যাবে। আর যদি তুমি এরকম ভাবে কথা তুমি না মানো, নবীর কথাকে তুমি উল্লঙ্ঘন করো, তাহলে আমার মতো উমারকে দেখে তোমার কোনো লাভ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। মায়ের লোকের দিকে 21,000 টাকা দাম আছে, আর 2 করে মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমি ওয়াজ শুরু করেছি মা খালাদের পিন্ডাল থেকে 21,000 টাকা স্টেজে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, ধন্যবাদ। এলাকাতে যত জালসা করছি ভাই, মোটামুটি জালসা শেষের মধ্যে আছে। এই বছরে কয়েকটা জালসার বেচা আছে এলাকার মধ্যে। প্রত্যেক জালসাতে ভাইয়েরা যেমন দান করছেন, মা খালারা মন খুলে খুলে দান করছে। সুবহানাল্লাহ। আর শুনতে পাচ্ছি যে মায়ের লোক এত যে বলছে মৌলানা পেন্ডালে হাঁটে না, তো মায়েরাকে বলবো 21,000 আইলো মা, আরও মোটামুটি আপনারাকে 3-4 21 পূর্ণ করতে হবে। 1 লাখ টাকা আপনাদের তরফ থেকে ইনশাল্লাহ পূরণ করতে হবে। আমি পরে দোয়া করে দিচ্ছি আপনাদের জন্য ভাই আমার। তাহলে দেখেন টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা কত ভাই আমরা পরছি, কত ভাই এমন আছে কি বলবে? যদি ওকে জিজ্ঞাসা করেন যে হারে ভাই এই লুঙ্গি পায়জামা প্যান্ট এত ভাই নিচে নিচে পরবে, কত ভাই এমন আছে যে ওর ফুল প্যান্ট যা আছে জুতার নিচে পর্যন্ত চলে যায়, আছে না নেই? কত ভাই লুঙ্গি যে পিনবে তো মনে হয় রাস্তাতে ঝেড় দিয়ে দিয়ে চলে যায়। এগুলা হাদিসের খেলাফ। নবীর প্রতি মহব্বত ভালোবাসা যদি থাকে তাহলে আজ থেকে এই আমলটাকে ত্যাগ করে দেন, আর টাকনা থেকে নিচে লুঙ্গি পায়জামা পরতে শিখেন। আর একটু আগে চলেন। আজকে নবীর কথার প্রতি আমাদের মহব্বত ভালোবাসা নেই। একটা মহিলার কথা আপনাদের সামনে বলছে, সুবহানাল্লাহ। এ মায়েরা খালারা, আল্লাহ নবীর জামানাতে নবী একদিন মজলিসে বসে আছেন, আর একজন কালো, দেখতে কালো মহিলা, ওর কাছে মির্গির বেমার আছে। কিসের বেমার আছে? মির্গি। মির্গির রোগ দেখেছেন আপনারা কোনো মানুষকে? আগুন পানি কিচ্ছু বুঝবে না, যখন বেমারিটা উঠবে কাঁপতে 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 একবারে দাঁত মুখ বন্ধ করে একবারে বেহুঁশে উল্টে পড়ে যাবে। এরকম হয় না? হয় না? যার কাছে মির্গির রোগ আছে দেখবেন। তো ওই মহিলার কাছে মির্গির রোগ ছিল, মির্গির ও পেশেন্ট, মির্গিওয়ালি মহিলা। নবী কেসা বলছেন, নবীর প্রতি কত তার মহব্বত আর ভালোবাসা, নবীর প্রতি কত মহব্বত আর ইয়াকিন ভরসা। দেখেন কি নবী কেসা বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, আপনি হলেন একটা আল্লাহর নবী, আমি হলাম একজন মহিলা। আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে মির্গির বেমার দিয়েছে নবী গো। আমি একটা মির্গিওয়ালি মহিলা, আগুন বুঝি না, পানি বুঝি না, মানুষ বুঝি না নবী গো। মাঝে মাঝে আমার বেমারটা উঠে যায়। আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আপনি হলেন আল্লাহর একজন নবী। যদি আল্লাহর দরবারে দোয়া করেন হয়তো আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। নবী গো, একটু আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মির্গির বেমারকে ভালো করে দেয়, আমার এই রোগটা দূর হয়ে যায়। একটু আল্লাহর দরবারে আপনি দোয়া করে দেন। মায়েরা খালার কার একটা কথা বলে দিই, আপনারাকে বলি, ভালো মন্দর মালিক কে ভাই?
জোরে বলেন কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দিবেন কে? আল্লাহ। কোনো পীরের কাছে যেতে হবে না, যারা তাবিজ করে ওঝাগুনির কাম করে তাদের কাছে যেতে হবে না। যদি কোনো মা খালা করছেন তো ছেড়ে দেন, এটা খুব বড় গুনার কাম। নবীর প্রতি মোহাব্বত ভালোবাসা। দেখেন একজন মহিলা হয়ে জি বলছে, নাবিজি আমার কাছে মির্গির রোগ আছে, একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাকে ভালো করে দেয়। নাবিজি কি বললেন তাকে শোনেন। এবার নাবিজি আমার বললেন, হ্যাঁ আল্লাহর বান্দী রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মির্গির রোগ দিয়েছে, তুমি মির্গিওয়ালি মহিলা। আল্লাহর বান্দী রে, তোমাকে আমি দুটা অপশন দিলাম, দুটা পয়েন্ট দিলাম, দুটা রাস্তা দিলাম। কি কি? আমি নবী, আমি দোয়া করব, হয়তো আমার দোয়া কবুল হবে, তুমি ভালো হয়ে যাইবা। তুমি দুনিয়াতে ভালো হয়ে থাকতে চাও, আমি এই জন্য দোয়া করব। আর না হলে তুমি সবর করবে, আল্লাহ তোমাকে মির্গির বেমার দিয়েছে, মির্গির রোগ দিয়েছে, তুমি সবর করো। আর সবর করার পর আল্লাহর জান্নাতে তুমি যেতে চাও। মহিলারা, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও, কিংবা আমি নবী তোমার জন্য দোয়া করব, তুমি হয়তো ভালো হয়ে যাইবা। বলো বলো কোনটা তুমি চাও? ভালো হইতে চাও কিংবা আল্লাহর জান্নাতে যেতে চাও? কোনটা তুমি চাও? ভালো হইতে চাও? আমি নবী দোয়া করবো, হয়তো আল্লাহ তোমাকে ভালো করবে, তুমি ভালো হয়ে যাবে। আর না, তোমাকে আল্লাহ এই যে বেমারিটা দিয়েছে, সবর করে তুমি আল্লাহর জান্নাতে যাবে। কোনটা চাও বলো তো? আহা, হায়রে নবীর পড়তে মোহাব্বত, নবীর পরে কত মোহাব্বত, তার দয়া, কত ভালোবাসা। এবার সে মহিলা কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, আর দোয়া করতে হবে না আমার জন্য নবী গো, আল্লাহ আমাকে বেমারি দিয়েছেন, আমি সবর করব, আমি সবর করব, ধৈর্য ধরব, সবর করার পর আল্লাহর জান্নাতে যাব নবী গো। আমি দুনিয়াতে কষ্ট করব, আল্লাহ আমাকে বেমারি দিয়েছে, আমি সবর করব, আর সবর করার পর